আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে ডিম নতুনভাবে রান্না করে দেখাবো। অনেকেই তো ভুনা খান, তো আমি হাঁসের ডিম নিয়েছি 4টা সিদ্ধ করে। এগুলোকে আমি এখন একটু তেলে ভেজে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ, হলুদ। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিলে ডিমের একটা সুন্দর কালার আসে। আর লবণটা দিয়েছি, অনেক সময় ডিমগুলো ফুটে যায়, তাই কালারের জন্য দিয়েছি। আপনারা চাইলে সাদা সাদা রাখতে পারেন। এগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব। এগুলো হাঁসের ডিম। এগুলো যখন ভাজি হয়ে যাবে, তারপর আমি এগুলোকে নামিয়ে নেব। নামানোর পর আমি ওই তেলটাকেই রান্নার কাজে ব্যবহার করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চিড়ে রাখা কাঁচামরিচ। এগুলোকে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজটাকে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে পানি দেব না, পানি ছাড়াই রান্না করব, শুধু তেল দিয়ে। এখানে আমি পেঁয়াজটা অতিরিক্ত ভাজার দরকার নেই। আমি তার কিছুক্ষণ পর কিছু পেঁয়াজ দিয়ে দেব, যাতে এটা ভাজি ভাজি পেঁয়াজ না হয়, বোনার মতো হয় এরকম। এর মধ্যে আমি নতুন আলু কুচি করে রাখা দিয়েছি। এগুলো চোচা ছুলিনি, কারণ চোচা নেই, তাই এগুলোকে ভালোভাবে তেলে ভেজে নেব। অল্প আছে ভাজতে হবে, যাতে সিদ্ধ হয়, কারণ এখানে আমি পানি দেব না, তাই। দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, দেবো হলুদ গুঁড়া, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো লবণ, শুকনো মরিচ গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি, তাই হালকা কালার হওয়ার জন্য আমি একটু শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে না দিলেও পারবেন। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অল্প আছে ভাজতে হবে, কোনো পানি ছাড়া। এগুলো যখন এরকম ভাজা হয়ে আসবে, এরকম প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর ভালোভাবে ভাজতে হবে কিছুক্ষণ। এখানে যেরকম সুন্দর কালার আসছে, খুবই সুন্দর। দেখেন, তো এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, আপনারা সবাই জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।